এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আবু বকর, বাবা আবু বকর, সেহরির সময় হয়ে গেছে, উঠে পড়ো বাবা। আর কিছুক্ষণ পরেই কিন্তু সময় শেষ হয়ে যাবে, এক্ষুনি উঠে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছে না, একদম সেহরি করতে ইচ্ছা হচ্ছে না, আমার ক্ষুধা নেই। কিন্তু বাবা, সেহরি খাওয়া সুন্নত, এটা অনেক বরকতময়। সেহরি খেয়েই রোজা রাখার নিয়ম। কিছু খেতে ইচ্ছে না হলে সামান্য পানি হলেও খেতে হবে যে বাবা। ঠিক আছে মা, আমি আসছি, তুমি যাও। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো, তোমার বাবা খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছেন কিন্তু। আচ্ছা মা, আমি মেসওয়াক করে হাত মুখ ধুয়েই আসছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা। আমি দুঃখিত বাবা, আসতে একটু দেরি হয়ে গেল, একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। ঠিক আছে। আচ্ছা বাবা, আমরা এত রাতে ঘুম থেকে উঠে সেহরি না করে আগের রাত্রে সেহরি খেলে হয় না? ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা হয় না আমার। না বাবা, সেহরি সুবহে সাদিকের ঠিক আগ মুহূর্তে খাওয়া ভালো, এটা মুস্তাহাব। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি জানো বাবা? কি বাবা? যেসব মুসলমান ভোর রাতের এই সময়ে কষ্ট করে ঘুম জেগে আল্লাহ পাকের হুকুম মেনে সেহরি খেতে বসেন, আল্লাহ পাক খুশি হয়ে তাদের জন্য বিশেষ রহমত অবতীর্ণ করেন। আর মহান আল্লাহ ফেরেশতারা সেহরি গ্রহণকারীদের জন্য বিশেষ দোয়া করতে থাকেন। তাহলে তো সেহরি খাওয়া অনেক সোয়াব বাবা। হ্যাঁ বাবা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সেহরি থেকে বিরত থাকতেন না, আর সাহাবাদেরও সেহরি করতে উৎসাহিত করতেন। ঠিক আছে বাবা, আমি এখন থেকে নিয়মিত সেহরি করব ইনশাল্লাহ। মা, আমাকে খাবার দাও। ঠিক আছে বাবা। মা, মা, আমি জোহরের নামাজ আদায় করতে যাচ্ছি মসজিদে। ঠিক আছে বাবা। আবু বকর, রমজানে কিন্তু বেশি বেশি নফল ইবাদত করা উচিত আমাদের। রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সোয়াব দান করেন আল্লাহ। আর ফরজ ইবাদতে আল্লাহ অন্য মাসের থেকে 70 গুণ বেশি সোয়াব দিয়ে থাকেন। তাই মা, তাহলে যদি এই মাসে দান করা হয় সেটাও কি অনেক সোয়াব হবে? হ্যাঁ বাবা, এ মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সমান সওয়াব পাওয়া যায়। ঠিক আছে মা, তাহলে আমার কিছু টিফিনের টাকা জমানো আছে, আমি ওগুলো মসজিদে দান করতে চাই। ঠিক আছে বাবা, এবার নামাজে যাও, আমি রান্না করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। আব্দুর রহমান, তুমি জোহরের 2 রাকাত নফল নামাজ আদায় করলে না কেন? সব নামাজ আদায় করে আর ইচ্ছা হচ্ছিল না, খুব ক্লান্ত লাগছিল। কিন্তু আব্দুর রহমান, মা বলেছেন এই মাসে কোনো একটা নফল ইবাদত করলে সেটা অন্য মাসের ফরজ ইবাদতের সমান সোয়াব আল্লাহ আমাদের দান করেন। আর রমজান মাসে প্রতিটা ফরজ ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সোয়াবের 70 গুণ বেশি সোয়াব পাওয়া যায়। এটা তো জানতাম না আমি। তাহলে এই মাসে ইনশাল্লাহ বেশি বেশি নফল ইবাদত করব এরপর থেকে, ইনশাল্লাহ। আব্দুর রহমান, আমি কিন্তু এবার সবগুলো রোজা রাখার নিয়ত করেছি, আর এই কদিন সবগুলো রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আবু বক্কর, চলো আমরা একদিন সবাই মিলে একসাথে বাইরে ইফতার করি। হ্যাঁ, করা যায়, ব্যাপারটা অনেক মজার হবে। ওই যে আসরের আজান হচ্ছে, চলো আসর নামাজ আদায় করেই বাসায় যাই। ঠিক আছে, চলো যাই, ইফতারের আগেই বাসায় যেতে হবে। আবু বকর, আবু বকর, হ্যাঁ মা। তাড়াতাড়ি মিসওয়াক করে নাও, একটু পরেই কিন্তু ইফতার। ঠিক আছে মা, তুমি যাও, আমি মেসওয়াক করে অজু করেই আসছি। তাড়াতাড়ি এসো বাবা, ইফতারের আগে খাবার সামনে নিয়ে বসে ইফতারের জন্য অপেক্ষা করা অনেক সওয়াবের কাজ। আর তোমার বাবাও তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। আচ্ছা মা,
তুমি যাও, আমি এখনই আসছি। মা, আজ এত কম খাবার কেন? সারাদিন রোজা রেখে এত কম খাবার দিয়ে ইফতার করতে হবে? বাবা আবু বক্কর, একটু আগে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে থেকে ইফতার কিনে আনতে পারিনি বাবা। আজ একটু কম খাবারই কষ্ট করে ইফতার করে নাও। আগামী কাল থেকে ইনশাল্লাহ ইফতারের খাবার বাইরে থেকে নিয়ে আসবো। না বাবা, সারাদিন না খেয়ে রোজা রেখেছি, আর এখন এত কম খাবারে ইফতার করতে পারবো না। তুমি তো আমাদের ভালো আবু বক্কর, এরকম করতে নেই বাবা। তুমি হয়তো জানো না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সাদাসিধে ইফতার পছন্দ করতেন। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি তা না থাকতো তাহলে শুকনো খেজুরে ইফতার করে নিতেন। তাও না থাকলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করে নিতেন, তারপর মাগরিবের নামাজ আদায় করতেন। অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে ইফতারে কতটা অসংযমী একবার ভেবে দেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইফতার করেছেন, আমাদেরও সেভাবে ইফতার করা উত্তম বাবা। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। চলো আজ আমরা খেজুর দিয়ে ইফতার করি। কিন্তু বাবা, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বাবা, বুঝেছি। খেজুর দিয়ে ইফতার করে তারপর নামাজ পড়ে ভাত খেয়ে নাও। প্রতিদিন যে কয়েক প্রকারের খাবার দিয়ে ইফতার করতে হবে তা কিন্তু নয়। আমাদের দেশের অনেক দরিদ্র পরিবার আছে, তারা ইফতারে শুধুমাত্র পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে ইফতার সেরে নেয়। অথচ আমাদের তো মাত্র একদিন একটু কম ইফতার বাবা। বাবা, আজকে তো এমনিতেই ইফতার কম, তাহলে আজকে বিলকিসকে বাড়ি পাঠিয়ে দিলেই পারতে। আজকে আমাদেরই তো অনেক কম ইফতার বাবা, আবার ওকেও ইফতার করাচ্ছ। আবু বক্কর, বিলকিস তো রোজাদার বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আর ওই রোজাদারের সমান সওয়াব পাবে। কিন্তু রোজাদার ওই ব্যক্তির সওয়াবের কোনো প্রকার ঘাটতি হবে না। কিন্তু বাবা, আজ তো আমাদের অনেক ইফতার কম, ওকে এত কম ইফতার করালেও সমান সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ বাবা, সাহাবা একরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। তখন আমাদের নবী বললেন, পানি মিশ্রিত 1 কাপ দুধ বা একটি শুকনো খেজুর অথবা 1 ঢোক পানি দিয়েও যদি কেউ রোজাদারকে ইফতার করায়, তাতেও আল্লাহ সমান সওয়াব দান করবেন। আর যদি কোনো ব্যক্তি তৃপ্তি সহকারে কোনো রোজাদারকে ইফতার করায়, হাসরের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে হাউজে কাউসারের এমন পানীয় পান করাবেন, যার জন্য সে জান্নাতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত কখনো তৃষ্ণার্ত অনুভব করবে না। তাহলে বুঝেছো বাবা, অন্যকে ইফতার করানো কত সওয়াব। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, আগামী কাল থেকে আমরা আর এত বেশি খাবার ইফতারে না খেয়ে রোজাদারদের ইফতার করালে কেমন হয় বলো তো? এই তো আমাদের ভালো আবু বক্কর। হ্যাঁ বাবা, অবশ্যই ভালো হয়। অনেক উত্তম প্রস্তাব বাবা। এবার চলো সবাই মিলে দোয়া করি। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। হাদিসে আছে, রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই পছন্দ যে আল্লাহ তাআলা রমজানে ফেরেশতাদের আগে সব দায়িত্ব মওকুফ করে দেন, আর নতুন দায়িত্ব দেন। তা হলো, রোজাদার ব্যক্তিগণ যখন কোনো দোয়া করে সেটার সাথে সাথে ফেরেশতারাও আমিন আমিন করেন। তাহলে বুঝেছো ইফতারের আগের দোয়া কত বরকতময়। স্বয়ং ফেরেশতারা আমাদের দোয়ায় আমিন আমিন বলেন। হ্যাঁ বাবা, মাশাআল্লাহ, ঠিক আছে। বাধ্য ছেলে অভিযোগ কারো নাই, তাই মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।